আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকের লেকচারে আমরা ফাংশন সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার নামে একটি ফাংশন নেওয়া হয়েছে। নাম্বার একটি ফাংশন সেটি বুঝবো কেমনে? যখন এমন কোনো চিহ্ন দেওয়া থাকবে তখন সেটির ফাংশন হবে। এখানে নাম্বার একটি ফাংশন যা ইন্টিজার টাইপ। এই নাম্বার ফাংশনের মধ্যে আমরা একটি সেন্টেন্স প্রিন্ট করেছি যা হলো হ্যালো প্রোগ্রামার। এবং আমরা ইন্টিজার মেন ফাংশনের মধ্যে গিয়ে নাম্বার যে ফাংশনটি আছে তাকে কল করেছি। কল করার মাধ্যমে এই যে প্রিন্টএফ এর কাজটি আছে এখানে সেটি প্রিন্ট হবে। আমরা মূলত ফাংশন কেন ইউজ করি? আমরা যখন এই প্রিন্টএফটি একের অধিকবার ব্যবহার করতে যাব তখন আমাদের বারবার প্রিন্টএফ হ্যালো প্রোগ্রামার এই লাইনটি লিখতে হবে। কিন্তু যখন আমরা এই সেন্টেন্সটি একটা ফাংশনের মধ্যে নিয়ে ফেলেছি তখন এই ফাংশনটি আমরা যতবার মেইন ফাংশনের মধ্যে কল করব ঠিক ততবারই এই লাইনটি প্রিন্ট হবে। এখন যদি আমরা রান করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে হ্যালো প্রোগ্রামার প্রিন্ট হয়েছে। আমরা যদি এখন চাই এই হ্যালো প্রোগ্রামার লাইনটিকে প্রিন্ট করার জন্য আরো একাধিকবার, তখন আমরা এই নাম্বার ফাংশনটিকে কল করব। আমরা যদি এখন এই নাম্বার ফাংশনটিকে কল করি তাহলে আমরা যদি এখন রান করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে একাধিকবার হ্যালো প্রোগ্রামার প্রিন্ট হয়েছে। আমি এখানে নাম্বার ফাংশনটি কল করেছি 5 বার, যার কারণে এখানে আমার হ্যালো প্রোগ্রামটি 5 বার প্রিন্ট হয়েছে। আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে 5 বার হ্যালো প্রোগ্রামার প্রিন্ট হয়েছে।